সকল ইমামের ঐক্যমত হচ্ছে ইয়াজিদ কোনো রহমতুল্লাহ আলাইহি হতে পারে না, ইয়াজিদ কখনো তিনি মুমিন হতে পারে না, ইয়াজিদ কখনো মুসলমান হতে পারে না। সমস্ত ঐক্যমত আহলে সুন্নাতের একটি ফতোয়া হচ্ছে ইয়াজিদ কাফের। জোরে বলুন ঠিক কিনা? কারণ যে ব্যক্তি ইমাম হুসাইনের মতো ব্যক্তিকে, যার চেহারা হুবকুল আমার নবী মুস্তাফার চেহারা, সুবহানাল্লাহ, যার চেহারা নবী মুস্তাফার চেহারার মতো ইমাম হুসাইন জান্নাতের যুবককে শহীদ করতে পারে, সে কখনো মুসলমান হতে পারে? ইয়াজিদ এনেছিল 10,000 বাহিনী, আর ইমামে হুসাইন যদি একটু ইশারা করত, মদিনা থেকে সিরিয়া, সিরিয়া থেকে ফিলিস্তিন, অসংখ্য বিশ্বের প্রান্ত থেকে 10,000 নয় 10 লক্ষ 10 কোটি মুসলমান নওজওয়ান কারবালার ময়দানে উপস্থিত হতো। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কারবালার মাহফিল তো আমরাই করব। ঠিক কিনা বলেন? যাদেরকে নিয়ামত দিয়েছেন তারাই তো শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল্লাহ শাদীদ। যে কোনো মানুষ শুকরিয়া আদায় করতে পারে না, যারা আল্লাহর নিয়ামতকে শুকরিয়া মেনে আলহামদুলিল্লাহ বলে, একমাত্র তাদের মাধ্যমেই আল্লাহ পাক শুকরিয়া আদায় করান। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন অন্য সূরার মধ্যে, কুল আরাআইতুম ইজাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। বান্দারে রহমত দিয়েছি, দুনিয়া সৃষ্টি করেছি, মুসলমান বানিয়েছি, শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছি। শুধু তাই নয়, ইমাম হুসাইনের মতো একজন ইমামকে তোমাদের ইমাম বানিয়েছি। তাই নয়, এই যে তোমরা যেই রাত যাপন করো, আল্লাহ পাক বলছেন এই রাতকে যদি আমি কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি টেনে নিয়ে যাই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। বান্দারে, আমি আল্লাহ ছাড়া এমন কে আছে? আমি যদি এই রাতকে টেনে কিয়ামত পর্যন্ত নিয়ে যাই, পৃথিবীর আমি ছাড়া কোনো খোদা নাই যে তোমাদেরকে সকাল এনে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, বান্দারে শোনো, আরো নিয়ামত শোনো। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। বান্দারে, এই দিনকে যদি কিয়ামত পর্যন্ত আমি বর্ধিত করে দেই, কিয়ামত পর্যন্ত যদি আমি টেনে নিয়ে যাই, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। আল্লাহ পাক বলছেন এই দিনকে যদি কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যায়, পৃথিবীর আমি ছাড়া কোন খোদা আছে যে তোমাদেরকে আবার রাত আনি দিবে, যে রাতের মধ্যে তোমরা আরামে ঘুমাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে যদি অসংখ্য নিয়ামত, আল্লাহর রহমত, বরকত আমরা বলতে যাই, তাহলে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় উচ্চ আওয়াজে বলি, অসংখ্য নিয়ামত দেওয়ার কারণে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, ইমাম হুসাইনের মতো একজন ইমামকে ইমাম বানিয়ে দিয়েছেন। আমরা একটু মহব্বতের আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। এরকম সৌভাগ্য অনেক মানুষের হয় নাই। তা আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কারবালার মাহফিল তো আমরাই করব। ঠিক কিনা বলেন? যাদেরকে নিয়ামত দিয়েছেন তারাই তো শুকরিয়া আদায় করবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবিল্লাহ শাদীদ। যে কোনো মানুষ শুকরিয়া আদায় করতে পারে না, যারা আল্লাহর নিয়ামতকে শুকরিয়া মেনে আলহামদুলিল্লাহ বলে, একমাত্র তাদের মাধ্যমেই আল্লাহ পাক শুকরিয়া আদায় করান। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন, আজকে এই পবিত্র শুহাদায়ে কারবালা মাহফিল, আমি একদম সময় যেহেতু শেষ, আর কয়েক মিনিটের মধ্যে আমার আলোচনা আমি শেষ করছি। আজকের এই 10ই মুহররম দুইটা শিক্ষা 2 মিনিটে বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, যেহেতু সময় কম। অসংখ্য ওলামায়ে কেরাম এখানে তশরিফ এনেছেন। 10 তারিখ 10ই মুহররম 61 হিজরির সর্বপ্রথম যে ইমাম হুসাইন নবী পরিবারে নিয়ে কারবালার ময়দানে আসছেন, সেখানে আজকে অনেক মানুষকে বলতে শোনা যায় ইমাম হুসাইন যে মানুষকে ভুল বুঝায়, আকীদা নষ্ট করে দেয়, ঈমান নষ্ট করে দেয়, যে ইমাম হুসাইন তিনি ইসলামের জন্য আসেন নাই, কালেমার জন্য আসেন নাই, তিনি ক্ষমতা
অর্জন করার জন্য এসেছেন। আমরা যদি একটু দেখি যে কারবালার ময়দানে 10 মুহররম 61 হিজরিতে কি ঘটেছিল, ইমাম হুসাইন তিনি যদি যুদ্ধের মধ্যে আসতেন, ইয়াজিদ এনেছিল 10,000 বাহিনী, আর ইমামে হুসাইন যদি একটু ইশারা করত, মদিনা থেকে সিরিয়া, সিরিয়া থেকে ফিলিস্তিন, অসংখ্য বিশ্বের প্রান্ত থেকে 10,000 নয় 10 লক্ষ 10 কোটি মুসলমান নওজওয়ান কারবালার ময়দানে উপস্থিত হতো। ঠিক কিনা বলেন? কিন্তু তিনি বলছেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি এসেছি, আমি যদি যুদ্ধ করতে আসতাম দুধের বাচ্চা শিশুকে নিয়ে আসতাম না, আমি যুদ্ধ করতে যদি আসতাম আমি আমার কন্যাদেরকে, বিবিদেরকে, মা বোনদেরকে নিয়ে আসতাম না। সুতরাং যারা এই ভুল মেসেজ দেয় জাতিকে, মানুষকে বিভ্রান্ত করতে চায়, আমরা সোহাদায়ে কারবালার মাহফিল থেকে তাদেরকে জানিয়ে দিতে চাই মিডিয়ার মাধ্যমে, ইমাম হুসাইন তিনি ক্ষমতার জন্য আসে নাই, তিনি এসেছেন দিন ইসলামকে কায়েম করার জন্য। নিজের জীবন, পরিবারের জীবন বিলিয়ে দিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামকে জিন্দা করে দিয়েছেন। যে বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং যারা এরকম মেসেজ দিতে চায়, আমরা বলি যে হানাফি কিতাবের মধ্যে এসছে যে ইয়াজিদ যখন অন্যায়ভাবে ক্ষমতা দখল করলো, তিনি মদকে হালাল বলেছেন। সমস্ত ইমামের ঐক্যমত ফতোয়া হচ্ছে যে ব্যক্তি হারামকে হালাল ফতোয়া দিবে, হালাল মনে করবে, ওই ব্যক্তি কাফের। সুতরাং সকল ইমামের ঐক্যমত হচ্ছে ইয়াজিদ কোনো রহমতুল্লাহ আলাইহি হতে পারে না, ইয়াজিদ কখনো তিনি মুমিন হতে পারে না, ইয়াজিদ কখনো মুসলমান হতে পারে না। সমস্ত ঐক্যমত আহলে সুন্নাতের একটি ফতোয়া হচ্ছে ইয়াজিদ কাফের। জোরে বলুন ঠিক কিনা? কারণ যে ব্যক্তি ইমাম হুসাইনের মতো ব্যক্তিকে, যার চেহারা হুবকুল আমার নবী মুস্তাফার চেহারা, সুবহানাল্লাহ, যার চেহারা নবী মুস্তাফার চেহারার মতো ইমাম হুসাইন জান্নাতের যুবককে শহীদ করতে পারে, সে কখনো মুসলমান হতে পারে। আরেকটা শিক্ষা শেষ করছি, আর 2 মিনিট হুজুর অনুমতি পাবো? দেখেন, আরেকটা কথা বলে আমি শেষ করছি আমাদের আজকে কারবালার ময়দান থেকে। যেই কারবালার ময়দানে আরেকটা একদম সিম্পল শিক্ষা দিয়ে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেই কারবালার ময়দানে 72 নবী পরিবারের অসংখ্য বীর সিপাহী ছিল, অসংখ্য যোদ্ধা ছিল, যাদেরকে 10,000 নয় 10 লক্ষ কাফির বেদিন ভয় পেত। কিন্তু তারপরেও মুসলমানরা নিজে থেকে আক্রমণ করে নাই। ইয়াজিদ বাহিনী সর্বপ্রথম তীর চালিয়ে আমার প্রিয় নবীর একজন 95 বছরের সাহাবাকে শাহাদাত করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো সুতরাং এর থেকে শিক্ষা কি? এই শিক্ষা বলে আমি শেষ করছি, যে এর থেকে শিক্ষা হচ্ছে মুসলমান কোন সন্তান, মুমিন মুসলমান কোন সন্তান কোন মানুষকে, সে হোক মধ্য মুসলমান, খ্রিস্টান, যাই হোক, কখনো আগে থেকে হামলা করতে পারে না। তার কারণ কি? আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পাক এই পৃথিবীর কেউ বিচার করুক না করুক, কেউ দেখুক না দেখুক, আমাদের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ পাক সে কথাই কোরআন শরীফে বলছেন সূরা মুজদালায়, আলাম তারা আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বান্দারে, আকাশ ও জমিনে যা কিছু আছে আমি সব কিছু দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। সময় শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।